হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা পিকে দে সরকারের ট্রান্সলেশনের 17 নাম্বার এক্সারসাইজটা সলভ করব। পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, অবশ্যই তোমাদের জন্য এটা হেল্পফুল হতে চলেছে। ঠিক আছে, তোমরা যারা এখনো পর্যন্ত পিকে দে সরকারের যে আমরা সলিউশনসগুলো করে দিচ্ছি এক্সারসাইজের, সেগুলো এখনো শুরু থেকে দেখোনি 1 নম্বর থেকে, সেগুলো কিন্তু দেখে নিও। ট্রান্সলেশনও মানে আমাদের 16টা কমপ্লিট হয়ে গেছে, প্রেসিও 16টা কমপ্লিট হয়ে গেছে। তাই আজকে আবার পিকে দে সরকারের যে 17 নম্বর ট্রান্সলেশন, এটা সলভ করব। দেখে নাও, নিজেদের মতো করে ট্রান্সলেশন করো, প্র্যাকটিস করো বারবার করে, তারপর মেলাও। তোমাদেরটা কতটা হলো পারলে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ঠিক আছে, নতুন যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তোমাদের জন্য কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে অলরেডি, অবশ্যই প্লেলিস্টটা দেখে নিও। হ্যাঁ, আর শুধু এমন নয় যে এখানে পিকে দে সরকারের প্লেলিস্টই রয়েছে, পিকে দে সরকারের সাথে সাথে বাকি সমস্ত কিছু পাবে তোমরা। রিপোর্ট রাইটিং বলো, প্রেসি রাইটিং, মানে সমস্ত কিছু পাবে ওখানে। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারও করে দিচ্ছি, প্র্যাকটিস সেট দিচ্ছি ইভেন, যেন তোমাদের প্রিপারেশনটা আরো বুস্ট হয়। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই লাইক করে দাও, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ঠিক আছে, তাহলে আমাদের বেশি ভালো লাগবে। তো চলো শুরু করছি। দেখো কি বলেছে প্রথমে, গ্রামের বেশিরভাগ লোক গরিব, তাই না? গ্রামের বেশিরভাগ লোক গরিব। তো এটাকে আমি যখন লিখবো, কি লিখবো? দেখো, মোস্ট অফ দ্য পিপল in the village are poor, তাই তো? ফুল স্টপ। সেজন্য পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই সারাদিন কাজ করে, তাই তো? তো কি লিখবে এটা? দেয়ারফর, সেজন্য বলতে দেয়ারফর, কমা, অলমোস্ট মে অল মেন, হ্যাঁ, অলমোস্ট অল মেন অ্যান্ড ওমেন work throughout the day, right? ফুল স্টপ। পরের লাইনটা কি বলেছে দেখো, এসটি, হ্যাঁ, আচ্ছা, পুরুষের মধ্যে অনেকে মাঠে চাষের কাজ করে এবং মেয়েরা ঘরের কাজ করে, তাই তো? তাহলে কি লিখবো? মেনি অফ দ্য মেন, মেনি অফ দ্য মেন ওয়ার্ক ইন দ্য ফিল্ডস রাইট অ্যাজ ফার্মার্স, comma, while the women take care of household chores, ঠিক আছে, মানে ঘরের কাজ করে। পরের লাইনটা দেখো কি বলেছে, কতক লোক অন্যের বাড়িতে কাজ করে। কত লোক আছে যারা নাকি অন্যের বাড়িতে কাজ করে, তাই না? তাহলে কি লিখবো? সাম পিপল ওয়ার্ক ইন আদার্স হাউজেস। তোমাদের কাছে কোশ্চেন, আদার্স এখানে এসের পরে কেন কমা? ঠিক আছে, পরে কখন কমা হয় সেটা পারলে কমেন্ট করে জানাও। হ্যাঁ, আর আগে কখন হয় সেটা কি কারণের জন্য হয়, ঠিক আছে, পারলে এটা কিন্তু কমেন্ট করে জানাও যে আদার্সের পরে অ্যাপোস্ট্রফি এস কেন দেওয়া হলো। যেমন ধরো যে কোনো নাউনের পরে, যেমন ধরো বয়েজ, বয়েজের পরে বয়েজ বলতে কম অ্যাপোস্ট্রফি আগে হয় এসের একটা, আর একটা হয় এসের পরে অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, তো কোন সেন্সের জন্য এটা হয় সেটা কিন্তু যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো, সাম পিপল ওয়ার্ক ইন আদার্স হাউজেস, ফুল স্টপ। পরের লাইন দেখো কি বলেছে, চাষিরা সকালবেলা গরু, মহিষ, লাঙল প্রভৃতি লইয়া মাঠে যায়।
তাহলে কি লিখবো? চাষিরা সকালবেলায়, তাই না? তো দ্য ফার্মার্স go to the fields early in the morning তাই না? with their oxen, buffaloes, plows and other tools. হয়েছে? ফুল স্টপ। The farmers go to the fields early in the morning with their oxen, buffaloes, plows and other tools. বোঝা গেছে? এবং সমস্ত দিন তথায় কাজ করিয়া সন্ধেবেলা বাড়ি ফিরিয়া আসে। তাহলে কি লিখবো? সমস্ত দিন তথায় কাজ করিয়া সন্ধেবেলায় বাড়ি ফিরিয়ে আসে, তাই না? তো দেখো, দে ওয়ার্ক দেয়ার অল ডে, তাই না? অ্যান্ড রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। ফুল স্টপ। বোঝা গেছে? তারা সমস্ত দিন ওখানে কাজ করে এবং সন্ধেবেলা কিন্তু তারা ফিরে আসে, তাই তো? পরের লাইন দেখো কি বলেছে। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের যাদের এই পিকেদে সরকারের সমস্ত সলিউশনের পিডিএফ দরকার, ট্রান্সলেশন, প্রেসিজ, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই ইয়েতে আমাদের ব্যাচটা যে স্টার্ট হয়েছে সেখানে কিন্তু তোমরা জয়েন করতে পারো। যদি জয়েন করো, দেখো 599 তোমাদের এখানে বাংলার জন্য 300 আর ইংলিশের জন্য 300 এই হিসেবে রাখা হয়েছে। যদি মনে করো তোমাদের জন্য এই এতগুলো জিনিস বেনিফিশিয়াল, তোমাদের জন্য দরকার, ঠিক আছে, তোমাদের তাহলে কিন্তু এখানে তোমাদের নিজের থেকে যে করার বলে না প্র্যাকটিস সেট নিয়ে তুমি প্র্যাকটিস করো। কেন? কারণ কি, তুমি সেটার সঙ্গে মিলিয়ে দেখো যে তোমার অ্যান্সারের সঙ্গে কতটা ঠিক হলো। তুমি যদি মনে করো যে এই সমস্ত সমাধানগুলো তুমি চাও, অবশ্যই কিন্তু নিয়ে নাও। এতটা জিনিস কিন্তু কোনো বুকসে তুমি পাবে না। ইভেন এমনকি তোমার কোনো টিচারেরও দরকার পড়বে না, এত জিনিস যদি তুমি প্র্যাকটিস করো। দেখো এখানে পিকেদে সরকারের সলভ পিডিএফ আছে পুরো, হ্যাঁ, তার মধ্যে কি কি থাকছে দেখো, সেখানে ট্রান্সলেশন, প্রেসি, পুরো সব কিছু, যেমন 112টা ট্রান্সলেশন তো থাকছে পিকেদে সরকারের, প্রেসি থাকছে 100টা, তার সাথে দেখো 250-250টা এক্সট্রা ট্রান্সলেশন দিচ্ছি, 150টা এক্সট্রা সলিউশনের প্রেসি সলিউশন দিয়ে দিচ্ছি। এখানে তুমি বেসিক টু হার্ড সমস্ত কিছু প্রেসি এখানেই পেয়ে যাবে, ঠিক আছে? তার সাথে দেখো রিপোর্টস, এখানে 100টা বলা হয়েছে, কিন্তু টিল এক্সামস পর্যন্ত তোমরা আপডেট পাবে, ঠিক আছে? কারণ কি, আমি অলরেডি 80টা প্রোভাইড করে দিয়েছি, ইনক্লুডিং প্রিভিয়াস ইয়ার সলিউশনস, রাইট? মানে তোমাদের হচ্ছে গিয়ে কি বলে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস এর যা যা আছে সেগুলো প্রিভিয়াস ইয়ার্স মেইনসে যা যা দিয়েছে, আমি পারলে সব কিছুই ওগুলো তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব এখানে, হ্যাঁ? তো এই জিনিসটা তোমরা কিন্তু সমস্ত পাবে। বাংলার ক্ষেত্রেও সেম, সারমর্ম, বঙ্গানুবাদ, প্রতিবেদন রচনা, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, তো এতগুলো জিনিস তোমরা পাবে। আশা করছি এগুলো তোমাদের কোনো না বইতে পাবে, না কোনো অন্য জায়গায় পাবে, ঠিক আছে? তো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করে এই জিনিসগুলো সম্পর্কে জেনে নিতে পারো, ডিটেলস সম্পর্কে। আমি তোমাদের ভালো করে বুঝিয়ে বলে দিলাম কি কি থাকছে এর মধ্যে, এবং তোমাদের কিন্তু এগুলো খুবই তোমাদের এক্সামের জন্য বেনিফিশিয়াল হতে চলেছে, ঠিক আছে? যে কোনো এক্সামের পরবর্তীতে, মিসলেনিয়াসের পরবর্তীতে, ক্লার্কশিপ বলো, যে কোনো স্টেট গভর্নমেন্টের আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যা যা দরকার পড়বে সব কিছু ঘুরে ফিরে তোমাকে এগুলোই পড়তে হবে, ঠিক আছে? আর আশা করছি এই যে তোমাদের রিপোর্ট রাইটিংগুলো করে দিচ্ছি না 250 শব্দের মধ্যে, তো এগুলো খুব মানে এগুলো করে গেলে তোমার পুরো সেন্স চলে আসবে যে কিভাবে ইনস্ট্রাকশন ওয়াইজ তোমাদের লিখতে হয়। মিসলেনিয়াসে বলে দেওয়া থাকে তোমাদের 200 শব্দে লিখতে হয়, ঠিক আছে? তো আমি সব কিছু ধরে কিন্তু প্রিভিয়াস ইয়ারের সলিউশন জাস্ট আগের দিনই দিলাম। 2002 সাল থেকে শুরু করে সমস্ত রিপোর্ট দিয়ে দিয়েছি, 2021 সাল পর্যন্ত যা যা এসছে, প্রায় 15টা রিপোর্ট আছে, সেগুলোও কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি তোমাদের রিপোর্ট রাইটিং এর মধ্যে, ঠিক আছে? তো যদি তোমাদের দরকার পড়ে অবশ্যই কিন্তু এগুলো নিয়ে নিও। তো চলো শুরু করছি। দেখো পরের লাইনটা কি বলেছে, অনেক সময় তাহাদের ভাত, ডাল ইত্যাদি মাঠে লইয়া যাইতে হয়।
তাই তো, অনেক সময় তাহাদের ভাত ডাল ইত্যাদি মাঠে লইয়া যাইতে হয়, তাই না? তো লিখি, দেখো, often, comma, they have to take rice, comma, lentils and other food, তাই না, with them, কোথায় নিয়ে যেতে হয়, মাঠে, তাই না, with them to the fields, to the fields, ক্লিয়ার? ওইটুকু লিখলাম। এর সঙ্গে দেখো কি লেখা আছে, বলেছে মাঠে লয়ে, কারণ তাহারা দুপুরবেলা বাড়িতে আসার মতো সময় পায় না। তো কি লিখবো, বিকজ কারণ দে ডু নট হ্যাভ টাইম টু কাম হোম ফর লাঞ্চ, ফুল স্টপ। বোঝা গেছে? পরেরটা দেখো কি বলেছে, গ্রামের কিছু লোক শহরে চাকুরি বা ব্যবসা করে, তাই তো, গ্রামের কিছু লোক শহরে চাকুরি বা ব্যবসা করে। তো কি লিখবো সেটা দেখো, গ্রামের কিছু লোক, বুঝতে পেরেছো? তাহলে সাম ভিলেজার্স, হ্যাঁ, সাম ভিলেজার্স, গ্রামের কিছু লোক হয়ে গেল, ওয়ার্ক ইন দ্য সিটি, ঠিক আছে, ওয়ার্ক ইন দ্য সিটি ফর জবস or business, ফুল স্টপ। বোঝা গেছে? বিজনেসেস, হ্যাঁ। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, লাস্ট লাইন, এরূপ চাকুরিয়া ও ব্যবসায়ীদের কেহ কেহ রাত্রিতে বাড়িতে ফেরে, মানে এরূপ চাকুরিও আর বা ব্যবসায়ীরা রাতে বাড়িতে ফেরে, তাই তো। তো সাম অফ দিজ ওয়ার্কার্স and businessmen return home at night, ফুল স্টপ। আমাদের প্যাসেজ কমপ্লিট। বোঝা গেছে? তো এই হলো আমাদের সলিউশন, ঠিক আছে। পিকে দে সরকারের 17 নম্বর ট্রান্সলেশন কিন্তু আমি আজকে সলিউশন করে দিলাম। এবার তোমরা তোমাদের মতন সলিউশন করো, করে প্র্যাকটিস করো, মেলাও, দেখো কতটা তোমাদের সঙ্গে এক হয়, মিলছে, ঠিক আছে। তোমাদের লেখার সঙ্গে জানি অনেকেই আলাদা লিখবে, অনেকে খুব বেশি সুন্দর লিখবে, তো এটা তো স্বাভাবিক না, এই যে আমি যে লিখে দিচ্ছি এটাই যে বেস্ট লেখা এরকম তো হয় না, কারণ আমার লেখার মধ্যেও এখানেও তোমরা অনেকেই আছো যারা অনেক সুন্দর লেখো, অনেক সুন্দর সুন্দর করে শব্দ ইউজ করবে এখানে, ঠিক আছে। তো এরকম অনেকেই আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের প্র্যাকটিস করানো, তোমাদেরকে মানে যারা জানো না কিভাবে করতে হবে তাদেরকে দেখানো, এইটুকুই আমার পারপাস, ঠিক আছে। আর তোমাদের ভালো রেজাল্ট যেন এক্সামে হয়। তোমরা কেউ আমাদের এই ভিডিওস দেখে কেউ যদি নিজের মতো করে প্রিপারেশন করে তাদের বেনিফিট হয়, একটু হলেও বেনিফিট হয়, তাহলেও আমরা ভাববো যে না, আমাদের এই যে প্রচেষ্টাটা সফল হবে, তাই না। তোমাদের জন্যই কিন্তু এটা করা, ঠিক আছে। তোমাদের যদি ভালো লাগে, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, কিন্তু এইটুকুই তোমাদের কাছে চাওয়া, আর কিছু নয়, ঠিক আছে। আচ্ছা, তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হবে, এবং যদি ভালো লাগে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আবার এরপর একটা গ্রামারের প্র্যাকটিস সেটের ক্লাস আসবে, ঠিক আছে, মিসলেনিয়াসের জন্য। তো চলো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।